হাজার যুগের রাজপুত্র রাজকন্যা সবে রূপসাগরে সাঁতার দিয়ে আবার এলো কবে? হাউ মাউ কাউ শব্দ শুনি রাক্ষসেরই পুর, না জানি সে কোন দেশে, না জানি কোন দূর। নতুন বউ হাড়ি ঢাকো, শিয়াল পণ্ডিত ডাকে, হেঁটে কাটা উপরে কাটা কোন রানীদের পাপে? তোমাদেরই হারাধন তোমাদেরই ঝুলি, আবার এনে ঝেড়ে দিলাম সোনার হাতে তুলি। ছেলে নিয়ে মেয়ে নিয়ে কাজে কাজে এলা, সোনার সুখের সঙ্গে কথা দুপুর সন্ধ্যা বেলা। দুপুর সন্ধ্যা বেলা লক্ষ্মী ঘুম যে আসে ভুলি, ঘুম 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 সুবাস কুমকুম, ঘুমের রাজ্যে ছড়িয়ে দিও ঠাকুমারে ঝুলি। নমস্কার, আমি হিমিকা আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের সকলের প্রিয় ঠাকুমার ঝুলির কিছু গল্প। ছোট ছোট বাচ্চাদের শোনাবেন, ভালো লাগবে তাদের আশা করি। আমার চ্যানেল ঠাকুমার গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের গল্প, কলাবতী রাজকন্যা। এক যে রাজা, রাজার 7 রানী, বড় রানী, মেজ রানী, সেজ রানী, নরানী, কনে রানী, দুয়ো রানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ভাণ্ডারে মানিক, কুঠুরি ভরা মোহর, রাজার সব ছিল। এছাড়া মন্ত্রী, অমাত্য, সিপাই, লস্করে রাজপুরী গম গম করত। কিন্তু রাজার মনে সুখ ছিল না। 7 রানী, এক রানীরও সন্তান হইল না। রাজা রাজ্যের সকলে মনের দুঃখে দিন কাটান। একদিন রানীরা নদীর ঘাটে স্নান করতে গিয়েছেন। এমন সময় এক সন্ন্যাসী বড় রানীর হাতে একটি গাছের শিকড় গিয়া বলিলেন, এইটি বাটিয়া 7 রানীতে খাইও, সোনার চাঁদ ছেলে হইবে। রানীরা মনের আনন্দে তাড়াতাড়ি স্নান করিয়া আসিয়া, কাপড় চোপড় ছাড়িয়া, গা মাথা শুকাইয়া সকলে পাকশালে গেলেন। আজ বড় রানী ভাত রাঁধিবেন, মেজ রানী তরকারি কাটিবেন, সেজ রানী ব্যঞ্জন রাঁধিবেন, নরানী জল তুলিবেন, কনে রানী যোগান দিবেন, সুয়ো রানী বাটনা বাটিবেন আর ছোট রানী মাছ কুটিবেন। 5 রানী পাকশালে রহিলেন। নরানী কুয়োর পাড়ে গেলেন। ছোট রানী পাঁশগাদার পাশে মাছ কুটিতে বসিলেন। সন্ন্যাসীর শিকড়টি বড় রানীর কাছে। বড় রানী দুয়ো রানীকে ডাকিয়া বলিলেন, বোন, তুই বাটনা বাটিবি, শিকড়টি আগে বাটিয়া দে না, সকলে একটু একটু খাই। দুয়ো রানী শিকড় বাটিতে বাটিতে কতকটুকু নিজে খাইয়া ফেলিলেন। তাহার পর রূপার থালে সোনার বাটি দিয়া ঢাকিয়া বড় রানীর কাছে দিলেন। বড় রানী ঢাকনা খুলিতেই আর কতকটা খাইয়া মেজ রানীর হাতে দিলেন। মেজ রানী খানিকটা খাইয়া সেজ রানীকে দিলেন। সেজ রানী কিছু খাইয়া কনে রানীকে দিলেন। কনে রানী বাকিটুকু খাইয়া ফেলিলেন। নরানী আসিয়া দেখেন বাটিতে একটু তলানি পড়িয়া আছে, তিনি তাহাই খাইলেন। ছোট রানীর জন্য আর কিছুই রহিল না। মাছকোটা হইলে ছোট রানী উঠিলেন। পথে নরানীর সঙ্গে দেখা হইল। নরানী বলিলেন, ও অভাগী, তুই তো শিকড় বাটা খাইলি না, যা যা শিগগির যা। ছোট রানী আকুলি ব্যাকুলি করিয়া ছুটিয়া আসিলেন। আসিয়া দেখিলেন শিকড় বাটা একটুকুও নাই। দেখিয়া ছোট রানী আছাড় খাইয়া মাটিতে পড়িলেন। তখন 5 রানীরা এর দোষ ও দেয়, ওর দোষ এ দেয়, এইরকম করিয়া সকলে মিলিয়া গোলমাল করিতে লাগিলেন। ছোট রানীর হাতের মাছ আঙিনায় গড়াগড়ি গেল, চোখের জলে আঙিনা ভাসিল। একটু পরে নরানী আসিলেন। তিনি বলিলেন, ওমা, ওর জন্য কি তোরা কিছুই রাখিস নাই? কেমন লো তোরা? চল বোন ছোট রানী, শিল নোড়াতে যদি 1-8টুকুও লাগিয়া থাকে, তাই তোকে ধুইয়া খাওয়াই। ঈশ্বর করেন তো উহাতেই তোর সোনার চাঁদ ছেলে হইবে।
অন্য রানীরা বলিলেন, তাই তো শিলনোড়ায় আছে, তাই ধুইয়া দাও। মনে মনে বলিলেন, শিল ধোয়া জল খাইলে সোনার চাঁদ না বাঁদর চাঁদ ছেলে হইবে। ছোট রানী কাঁদিয়া কাটিয়া শিল ধোয়া জলটুকুই খাইলেন। তারপর নরানীতে ছোট রানীতে ভাগাভাগি করিয়া জল আনিতে গেলেন। আর রানীরা নানা কথা বলা বলি করিতে লাগিলেন। 10 মাস 10 দিন যায়, 5 রানীর 5 ছেলে হইল। এক এক ছেলে যেন সোনার চাঁদ। নরানী আর ছোট রানীর কি হইল? বড় রানীদের কথাই সত্য। নরানীর পেটে এক পেঁচা আর ছোট রানীর পেটে এক বানর হইল। বড় রানীদের ঘরের সামনে ঢোল ডগর বাজিয়া উঠিল। নরানী আর ছোট রানীর ঘরে কান্নাকাটি পড়িয়া গেল। রাজা আর রাজ্যের সকলে আসিয়া 5 রানীকে জয়ডঙ্কা দিয়া ঘরে তুলিলেন। নরানী ছোট রানীকে কেহ জিজ্ঞাসাও করিল না। কিছুদিন পর নরানী চিড়িয়াখানার বাদী আর ছোট রানী ঘুটে করিরানী দাস হইয়া দুঃখে কষ্টে দিন কাটাইতে লাগিলেন। ক্রমে ক্রমে রাজার ছেলেরা বড় হইয়া উঠিল। পেঁচা আর বানরও বড় হইল। 5 রাজপুত্রের নাম হইল হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মতি রাজপুত্র, শঙ্খ রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র। পেঁচার নাম হইল ভুতুম আর বানরের নাম হইল বুদ্ধু। 5 রাজপুত্র 5টি পক্ষীরাজ ঘোড়ায় চড়িয়া বেড়ায়। তাহাদের সঙ্গে সঙ্গে কত সিপাই লস্কর পাহারা থাকে। ভুতুম আর বুদ্ধু দুইজনে তাহাদের মায়েদের কুড়ে ঘরের পাশে একটা ছোট বকুল গাছের ডালে বসিয়া খেলা করে। 5 রাজপুত্রেরা বেড়াইতে বাহির হইয়া আজ ইহাকে মারে, কাল উহাকে মারে, আজ ইহার গর্দান নেয়, কাল উহার গর্দান নেয়। রাজ্যের লোক তীত বিরক্ত হইয়া উঠিল। ভুতুম আর বুদ্ধু দুইজনে খেলাধুলা করিয়া যার যার মায়ের সঙ্গে যায়। বুদ্ধু মায়ের ঘুঁটে কুড়াইয়া দেয়, ভুতুম চিড়িয়াখানার পাখির ছানাগুলিকে আহার খাওয়াইয়া দেয়। আর 2-1 দিন পর পর দুইজনে রাজবাড়ির দক্ষিণ দিকে বনের মধ্যে বেড়াইতে যায়। ভুতুমের মা চিড়িয়াখানার বাদী, বুদ্ধুর মা ঘুঁটে কুড়ানি দাসী। কোনোদিন খাইতে পায়, কোনোদিন পায় না। বুদ্ধু 2 মায়ের জন্য বন জঙ্গল হইতে কত রকমের ফল আনে। ভুতুম ঠোঁটে করিয়া 2 মায়ের পান খাইবার সুপারি আনে। এই রকম করিয়া ভুতুম, ভুতুমের মা, বুদ্ধু, বুদ্ধুর মায়ের দিন যায়। একদিন 5 রাজপুত্র পক্ষীরাজ ঘোড়া ছুটাইয়া চিড়িয়াখানা দেখিতে আসিলেন। আসিতে পথে দেখিলেন একটি পেঁচা আর একটি বানর বকুল গাছে বসিয়া আছে। দেখিয়াই তাহারা সিপাই লস্করকে হুকুম দিলেন, ওই পেঁচা আর বাদরটিকে ধরো, আমরা উহাদিগকে পুষিব। অমনি সিপাই লস্করেরা বকুল গাছে জাল ফেলিল। ভুতুম আর বুদ্ধু জাল ছিঁড়িতে পারিল না, তাহারা ধরা পড়িল। খাঁচায় বন্ধ হইয়া রাজপুত্রদের সঙ্গে রাজপুরীতে আসিল। চিড়িয়াখানা পরিষ্কার করিয়া ভুতুমের মা আসিয়া দেখেন ভুতুম নাই। ঘুঁটে ছাড়াইয়া বুদ্ধুর মা আসিয়া দেখেন বুদ্ধু নাই। ভুতুমের মা হাতের ঝাঁটা মাটিতে ফেলিয়া বসিয়া পড়িলেন। বুদ্ধুর মা গোপরের ঝাঁটা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া আছাড় খাইয়া পড়িলেন। রাজপুরীতে আসিয়া ভুতুম আর বুদ্ধু তো অবাক। মস্ত মস্ত দালান, হাতি ঘোড়া সিপাই লস্কর, কত কি দেখিয়া তাহারা ভাবিল, বাহ, তবে আমরা বকুল গাছে থাকি কেন? মায়েরাই বা কুড়ে থাকে কেন? ভাবিয়া তাহারা বলিল, ও ভাই রাজপুত্র, আমাদিগকে আনিয়াছ তো মাদিগকেও আনো। রাজপুত্রেরা দেখিলেন, বাহ, ইহারা তো মানুষের মতো কথা কয়। তখন বলিলেন, বেশ বেশ, তোদের মায়েরা কোথায় বল,
আনিয়া চিড়িয়াখানায় রাখিব। ভুতুম বলিল, চিড়িয়াখানার বাঁধি আমার মা। বুদ্ধু বলিল, ঘুটিকুড়ানি দাসী আমার মা। শুনিয়া রাজপুত্ররা হাসিয়া উঠিলেন। মানুষের পেটে আবার পেঁচা হয়, মানুষের পেটে আবার বানর হয়। ছোট রানী আর নরানীর কথা রাজপুত্রেরা কিনা জানিতেন না। একজন সিপাই ছিল, সে বলিল, হইবে না কেন, আমাদের 2 রানী ছিলেন, তাহাদের পেটে পেঁচা আর বানর হইয়াছিল। রাজা সেই জন্য তাহাদিগকে খেদাইয়া দিয়াছেন। ইহারাই সেই পেঁচা রাজপুত্র আর বানর রাজপুত্র। শুনিয়া রাজপুত্রেরা ছি ছি করিয়া উঠিলেন। তখনই খাঁচার উপর লাথি মারিয়া রাজপুত্রেরা সিপাই লস্করকে বলিলেন, এই 2টাকে খেদাইয়া দাও। বলিয়া রাজার ছেলেরা পক্ষীরাজে চড়িয়া বেড়াইতে চলিয়া গেলেন। ভুতুম আর বুদ্ধু জানিল তাহারাও রাজার ছেলে। ভুতুমের মা বাঁধি নয়, বুদ্ধুর মা দাসী নয়। তখন বুদ্ধু বলিল, দাদা চলো, আমরা বাবার কাছে যাইব। ভুতুম বলিল, চলো। সোনার খাটে গা, রূপার খাটে পা রাখিয়া রাজপুরীর মধ্যে 5 রানীতে বসিয়া সিথিপাটি করিতেছিলেন। এক দাসী আসিয়া খবর দিল, নদীর ঘাটে যে এক সুখপঙ্খী নৌকা আসিয়াছে, তাহার রূপার বৈঠা, হীরার হাল, নায়ের মধ্যে মেঘ বরণ চুল, কুচ বরণ কন্যা বসিয়া সোনার সুখের সঙ্গে কথা কহিতেছে। অমনি নদীর ঘাটে পাহারা বসিল। রানীরা উঠেন কি পড়েন, কে আগে কে পাছে, সুখপঙ্খী নায়ে কুচবরণ কন্যা দেখিতে চলিলেন। তখন সুখপঙ্খী নায়ে পাল উড়িয়াছে, সুখপঙ্খী তরতর করিয়া ছুটিয়াছে। রানীরা বলিলেন, কুচবরণ কন্যা তোমার মেঘ বরণ চুল, নিয়া যাও কন্যা মতির ফুল। নৌকা হইতে কুচবরণ কন্যা বলিলেন, মতির ফুল সে বড়ই দূর, তোমার পুত্র পাঠাইয়া দিও কলাবতীর পুর। হাটের সওদা ঢোল ডগরে গাছের পাতে ফল, 3 বুড়ির রাজ্য ছেড়ে রাঙা নদীর জল। বলিতে বলিতে সুখপঙ্খী নৌকা অনেক দূর চলিয়া গেল। রানীরা সকলে বলিলেন, কোন দেশের রাজকন্যা, কোন দেশে ঘর, সোনার চাঁদ ছেলে আমার তোমার বর। তখন সুখপঙ্খী আরো অনেক দূরে চলিয়া গিয়াছে। কুচবরণ কন্যা উত্তর করিলেন, কলাবতী রাজকন্যা মেঘ বরণ কেশ, তোমার পুত্র পাঠাইও কলাবতীর দেশ। আনতে পারে মতির ফুল ঢোল ডগরখানি, সেই পুত্রের বাদী হয়ে আসব তোমার ঘর। সুখপঙ্খী আর দেখা গেল না। রানীরা অমনি ছেলেদের কাছে খবর পাঠাইলেন। ছেলেরা পক্ষীরাজ ছুটাইয়া বাড়িতে আসিল। রাজা সকল কথা শুনিয়া ময়ূরপঙ্খী সাজাইতে হুকুম দিলেন। হুকুম দিয়া রাজা রাজসভায় দরবার করিতে গেলেন। মস্ত দরবার করিয়া রাজা রাজসভায় বসিয়াছেন। ভুতুম আর বুদ্ধু গিয়া সেইখানে উপস্থিত হইল। দুয়ারে জিজ্ঞাস করিল, তোমরা কে? বুদ্ধু বলিল, বানর রাজপুত্র। ভুতুম বলিল, পেঁচা রাজপুত্র। দুয়ারে দুয়ার ছাড়িয়া দিল। তখন বুদ্ধু এক লাফে গিয়া রাজার কোলে বসিল। ভুতুম উড়িয়া গিয়া রাজার কাঁধে বসিল। রাজা চমকিয়া উঠিলেন। রাজসভায় সকলে হা হা করিয়া উঠিল। বুদ্ধু ডাকিল, বাবা। ভুতুম ডাকিল, বাবা। রাজসভার সকলে চুপ। রাজার চোখ দিয়া টস টস করিয়া জল গড়াইয়া গেল। রাজা ভুতুমের গালে চুমা খাইলেন। বুদ্ধুকে 2 হাত দিয়া বুকে তুলিয়া লইলেন। তখনই রাজসভা ভাঙিয়া দিয়া বুদ্ধু আর ভুতুমকে লইয়া রাজা উঠিলেন।
এদিকে তো সাজ সাজ পড়িয়া গিয়াছে। 5 নিশান উড়াইয়া 5খানা ময়ূরপঙ্খী আসিয়া ঘাটে লাগিল। রাজপুত্রেরা তাহাতে উঠিলেন। রানীরা হুলুধ্বনি দিয়া 5 রাজপুত্রকে কলাবতী রাজকন্যার দেশে পাঠাইলেন। সেই সময় ভুতুম আর বুদ্ধকে লইয়া রাজা যে নদীর ঘাটে আসিলেন। বুদ্ধু বলিল, বাবা, ও কি যায়? রাজা বলিলেন, ময়ূরপঙ্খী। বুদ্ধু বলিল, বাবা, আমরা ময়ূরপঙ্খীতে যাইব, আমাদিগকে ময়ূরপঙ্খী দাও। ভুতুম বলিল, বাবা, ময়ূরপঙ্খী দাও। রানীরা সকলে কিলকিল করিয়া উঠিলেন। কেলো কেলো, বাদির ছানা না কিলো, কেলো কেলো, ঘুটোকুরনির ছানা না কিলো, ও মা, ছি ছি। রানীরা ভুতুমের গালে ঠোনা মারিয়া ফেলিয়া দিলেন, বুদ্ধুর গালে চর মারিয়া ফেলিয়া দিলেন। রাজা আর কথা কহিতে পারিলেন না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। রানীরা রাগে গড় গড় করিতে করিতে রাজাকে লইয়া রাজপুরীতে চলিয়া গেলেন। বুদ্ধু বলিল, দাদা। ভুতুম বলিল, ভাই। বুদ্ধু বলিল, চল, আমরা ছুতোর বাড়ি যাই, ময়ূরপঙ্খী গড়াইব, রাজপুত্রীরা যেখানে গেল সেইখানে যাইব। ভুতুম বলিল, চলো। দিন নাই রাত্রি নাই, কাঁদিয়া কাটিয়া ভুতুমের মা বুদ্ধুর মার দিন যায়। তাহারাও শুনিলেন রাজপুত্রেরা ময়ূরপঙ্খী করিয়া কলাবতী রাজকন্যার দেশে চলিয়াছেন। শুনিয়া দুইজনে দুইজনের গলা ধরিয়া আরও কাঁদিতে লাগিলেন। কাঁদিয়া কাটিয়া দুই বোনে শেষে নদীর ধারে আসিলেন। তাহার পরে দুইজনে দুইখানা সুপারির ডোঙায় 2 করাত করি, ধান দুর্বা আর আগা গলইয়ে পাছা গলইয়ে সিঁদুরের কৌটা দিয়া ভাসাইয়া দিলেন। বুদ্ধুর মা বলিলেন, বুদ্ধু আমার বা, কি করেছি পাপ, কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ। সুখপঙ্খী নায়ের পাছে ময়ূরপঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নাই। পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুর্বাধান। ভুতুমের মা বলিলেন, ভুতুম আমার বা, কি করেছি পাপ, কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ। সুখপঙ্খী নায়ের পাছে ময়ূরপঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নাই। পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুর্বাধান। সুপারির ডোঙা ভাসাইয়া দিয়া কাঁদিতে কাঁদিতে ভুতুমের মা বুদ্ধুর মা কুড়েতে ফিরিলেন। ছুতোরের বাড়ি যাইতে যাইতে পথে ভুতুম আর বুদ্ধু দেখিল দুইখানি সুপারির ডোঙা ভাসিয়া যাইতেছে। বুদ্ধু বলিল, দাদা, এই তো আমাদের না, এই নাই উঠো। ভুতুম বলিল, উঠো। তখন বুদ্ধু আর ভুতুম দুইজনে দুই নায়ে উঠিয়া বসিল। দুই ভাইয়ে 2 ময়ূরপঙ্খী পাশাপাশি ভাসিয়া চলিল। লোকজনে দেখিয়া বলে, ও মা, এ আবার কি? বুদ্ধু বলে, ভুতুম বলে, আমরা বুদ্ধু আর ভুতুম, বুদ্ধু ভুতুম যায়। আর রাজপুত্রেরা? রাজপুত্রদের ময়ূরপঙ্খী যাইতে যাইতে 3 বুড়ির রাজ্যে গিয়া পৌঁছিল। অমনি 3 বুড়ির 3 বুড়া পাইক আসিয়া নৌকা আটকাইল। নৌকা আটকাইয়া তাহারা মাঝি মাল্লা সিপাই লস্কর সব শুদ্ধ 5 রাজপুত্রকে থলের মধ্যে পুরিয়া 3 বুড়ির কাছে নিয়ে গেল। ইহাদিগকে দিয়া 3 বুড়ি 3 সন্ধ্যা জল খাইয়া নাক ডাকাইয়া ঘুমাইয়া পড়িল। অনেক রাত্রে 3 বুড়ির পেটের মধ্য হইতে রাজপুত্রীরা বলাবলি করিতে লাগিল, ভাই, জন্মের মতো বুড়িদের পেটে রহিলাম, আর মা দিগকে দেখিব না,
আর বাবাকে দেখিব না। এমন সময় কাহারা আসিয়া আস্তে আস্তে ডাকিল, দাদা, দাদা। রাজপুত্রেরা চুপি চুপি উত্তর করিল, কে ভাই, কে ভাই? আমরা যে বুড়ির পেটে। বাহির হইতে উত্তর হইল, আমার লেজ ধরো, আমার পুচ্ছ ধরো। রাজপুত্রেরা লেজ ধরিয়া পুচ্ছ ধরিয়া বুড়িদের নাকের ছিদ্র দিয়া বাহির হইয়া আসিল। আসিয়া দেখে বুদ্ধু আর ভূতু। বুদ্ধু বলিল, চুপ চুপ, শিখির তরোয়াল দিয়া বুড়িদের গলা কাটিয়া ফেল। রাজপুত্রেরা তাহাই করিলেন। রাজপুত্র, মাল্লা মাঝি সকলে বাহির হইয়া আসিল। আসিয়া সকলে তাড়াতাড়ি গিয়া ময়ূরপঙ্খীতে পাল তুলিয়া দিল। বুদ্ধু আর ভূতুমকে কেহ জিজ্ঞাসাও করিল না। ময়ূরপঙ্খী সারা রাত ছুটিয়া ছুটিয়া ভোরে রাঙা নদীর জলে গিয়া পড়িল। রাঙা নদীর চারিদিকে কুল নাই, কিনারা নাই, কেবল রাঙা জল। মাঝিরা দিক হারাইল। 5 ময়ূরপঙ্খী ঘুরিতে ঘুরিতে সমুদ্রে গিয়া পড়িল। রাজপুত্র, মাল্লা মাঝি সকলে হাহাকার করিয়া উঠিল। 7 দিন 7 রাত্রি ধরিয়া ময়ূরপঙ্খীগুলো সমুদ্রের মধ্যে আছাড়ি পিছাড়ি করিল। শেষে নৌকা আর থাকে না, সব যায় যায়। রাজপুত্রেরা বলিলেন, হায় ভাই, বুদ্ধু থাকিলে আজি এখন রক্ষা করিত। হায় ভাই, ভূতুম থাকিলে এখন রক্ষা করিত। কি ভাই, কি ভাই, কি চাই, কি চাই বলিয়া বুদ্ধু আর ভূতুম তাহাদের সুপারির ডোঙা ময়ূরপঙ্খীর গলুইয়ের সঙ্গে বাঁধিয়া থুইয়া রাজপুত্রদের কাছে আসিল। আর মাঝিদিগকে বলিল, উত্তর দিকে পাল তুলিয়া দে। দেখিতে দেখিতে ময়ূরপঙ্খীগুলি সমুদ্র ছাড়াইয়া এক নদীতে আসিয়া পড়িল। নদীর জল যেন টলটল ছলছল করিতেছে। 2 পারে আম কাঁঠালের হাজার গাছ। রাজপুত্রেরা সকলে পেট ভরিয়া আম কাঁঠাল খাইয়া সুস্থির হইলেন। তখন রাজপুত্রেরা বলিলেন, ময়ূরপঙ্খীতে বানর আর পেঁচা কেন রে? এই দুটোকে জলে ফেলিয়া দে। মাঝিরা বুদ্ধু আর বুতুমকে জলে ফেলিয়া দিল। তাহাদের সুপারির ডোঙা খুলিয়া ছুঁড়িয়া ফেলিল। নদীর জলে ময়ূরপঙ্খী আবার চলিতে লাগিল। চলিতে চলিতে এক জায়গায় আসিয়া 5টি ময়ূরপঙ্খী রাজপুত্র, মাল্লা মাঝি সব লইয়া ভুস করিয়া ডুবিয়া গেল। আর তাহাদের কোনো চিহ্নই রহিল না। কতক্ষণ পর বুদ্ধু আর ভূতুমের ডোঙা সেইখানে আসিল। বুদ্ধু বলিল, দাদা। ভূতুম বলিল, কি? বুদ্ধু বলিল, আমার মন যেন কেমন কেমন করে, এইখানে কি যেন হইয়াছে। এসো তো ডুব দিয়া দেখি। ভূতুম বলিল, হগ্গে, ওরা মরিয়া গেলেই বাঁচি, আমি ডুব ডুব দিতে পারিব না। বুদ্ধু বলিল, ছি ছি, অমন কথা বলিও না। তা তুমি থাকো, এই আমার কোমরে সুতা বাঁধিলাম, যতদিন সুতাতে না টান দিব ততদিন যেন তুলিও না। ভূতুম বলিল, আচ্ছা, তা পারি। তখন বুদ্ধু নদীর জলে ডুব দিল। ভূতুম সুতা ধরিয়া বসিয়া রহিল। যাইতে যাইতে বুদ্ধু পাতালপুরীতে গিয়া দেখিল এক মস্ত সুরঙ্গ। বুদ্ধু সুরঙ্গ দিয়া নামিল। সুরঙ্গ পার হইয়া বুদ্ধু দেখিল এক যে রাজপুরী, যেন ইন্দ্রপুরীর মতো। কিন্তু সে রাজ্যে মানুষ নাই, জন নাই, কেবল 100 বৎসরে এক বুড়ি বসিয়া একটি ছোট কাঁথা সেলাই করিতেছে। বুড়ি বুদ্ধুকে দেখিয়াই হাতের কাঁথা বুদ্ধুর গায়ে ছুঁড়িয়া মারিল। অমনি হাজার হাজার সিপাই আসিয়া বুদ্ধুকে বাঁধিয়া ছাঁদিয়া রাজপুরীর মধ্যে লইয়া গেল। নিয়া গিয়া সিপাইরা এক অন্ধ কুঠুরির মধ্যে বুদ্ধুকে বন্ধ করিয়া রাখিয়া দিল। অমনি কুঠুরির মধ্যে, বুদ্ধু ভাই, বুদ্ধু ভাই, আয় ভাই, আয় ভাই বলিয়া অনেক লোক বুদ্ধুকে ঘিরিয়া ধরিল। বুদ্ধু দেখিল রাজপুত্র আর মাল্লা মাঝিরা। বুদ্ধু বলিল, বটে, তা আচ্ছা। পরদিন বুদ্ধু দাঁত মুখ সিটকাইয়া মরিয়া রহিল। এক দাসী রাজপুত্রদিগকে নিত্য কি না খাবার দিয়া যাইত। সে আসিয়া দেখে কুঠুরির মধ্যে একটা বানর মরিয়া পড়িয়া আছে। সে যাইবার সময় মরা বানরটাকে ফেলিয়া দিয়া গেল। আর কি,
তখন বুদ্ধ আস্তে আস্তে চোখ মিটমিটি করিয়া উঠে না তো এদিক ওদিক চাহিয়া বুদ্ধ উঠিল। উঠিয়াই বুদ্ধ দেখিল প্রকাণ্ড রাজপুরীর তেতলায় মেঘ বরণ চুল কুচ বরণ কন্যা বসিয়া সোনার সুখের সঙ্গে কথা কহিতেছে। বুদ্ধ গাছের ডালে ডালে দালানের ছাদে ছাদে গিয়া কুচবরণ কন্যার পিছনে দাঁড়াইল। তখন কুচবরণ কন্যা বলিতেছিলেন, সোনার পাখি ওরে সুখ মিছাই গেল, রূপার বৈঠা হীরার হাল কেউ না এলো। রাজকন্যার খোপায় মতির ফুল ছিল। বুদ্ধ আস্তে মতির ফুলটি উঠাইয়া লইল। তখন সুখ বলিল, কুচবরণ কন্যা মেঘ বরণ চুল, কি হইল কন্যা মতির ফুল? রাজকন্যা খোপায় হাত দিয়া দেখিলেন ফুল নাই। সুখ বলিল, কলাবতী রাজকন্যা চিন্তা নাকো আর, মাথা তুলে চেয়ে দেখো বর তোমার। কলাবতী চমকিয়া পিছনে ফিরিয়া দেখেন বানর। কলাবতীর মাথা হেঁট হইল, হাতের কাকন ছুঁড়িয়া ফেলিয়া মেঘ বরণ চুলের বেণী এলাইয়া দিয়া কলাবতী রাজকন্যা মাটিতে লুটাইয়া পড়িলেন। কিন্তু রাজকন্যা কি করিবেন? যখন পণ করিয়াছিলেন যে ৩ বুড়ির রাজ্য পার হইয়া রাঙা নদীর জল পাড়ি দিয়া কাঁথা বুড়ির আর অন্ধকুঠুরির হাত এড়াইয়া তাহার পুরীতে আসিয়া যে মতির ফুল নিতে পারিবে সেই তাহার স্বামী হইবে, তখন রাজকন্যা আর কি করেন? উঠিয়া বানরের গলায় মালা দিলেন। তখন বুদ্ধ হাসিয়া বলিল, রাজকন্যা এখন তুমি কার? রাজকন্যা বলিলেন, আগে ছিলাম বাপ মায়ের, তারপরে ছিলাম আমার, এখন তোমার। বুদ্ধ বলিল, তবে আমার দাদাদিগকে ছাড়িয়া দাও, আর তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। মায়েদের বড় কষ্ট, তুমি গেলে তাহাদের কষ্ট থাকিবে না। রাজকন্যা বলিলেন, এখন তুমি যাহা বলিবে তাহাই করিব। তা চলো, কিন্তু তুমি আমাকে এমনি নিতে পারিবে না। আমি এই কৌটার মধ্যে থাকি, তুমি কৌটায় করিয়া আমাকে লইয়া চলো। বুদ্ধ বলিল, আচ্ছা। রাজকন্যা কৌটার ভেতরে উঠিলেন। অমনি সুখ পাখি তাড়াতাড়ি গিয়া ঢোলডাগরে ঘাল দিল। দেখিতে দেখিতে রাজপুরীর মধ্যে এক প্রকাণ্ড হাট বাজার বসিয়া গেল। রাজকন্যার কৌটো দোকানের কৌটোর সঙ্গে মিশিয়া গেল। বুদ্ধ দেখিল এ তো বেশ। সে ঢোল ডগর লইয়া বাজাইতে আরম্ভ করিয়া দিল। ঢোল ডগরের ডাহিনে ঘা দিলে হাট বাজার বসে, বায় ঘা দিলে হাট বাজার ভাঙিয়া যায়। বুদ্ধ চোখ বুজিয়া বসিয়া বসিয়া বাজাইতে লাগিল। দোকানিরা দোকান উঠাইতে নামাইতে একেবারে হয়রান হইয়া গেল, আর পারে না। তখন সকলে বলিল, রাখুন রাখুন, রাজকন্যার কৌটো নেন, আমরা আর হাট করিতে চাহি না। বুদ্ধ ঢোল ডগরের পায়ে ঘা মারিল, হাট ভাঙিয়া গেল, কেবল রাজকন্যার কৌটাটি পড়িয়া রহিল। বুদ্ধ এবার আর কিন্তু ঢোলটি ছাড়িল না। ঢোলটি কাঁধে করিয়া কৌটোর কাছে গিয়া ডাকিল, রাজকন্যা রাজকন্যা ঘুমিয়ে আছো কি? বরে নিতে ঢোল ডাগর নিয়ে এসেছি। রাজকন্যা কৌটো হইতে বাহির হইয়া বলিলেন, আমার বড় ক্ষুধা পাইয়াছে, গাছের পাতার ফল আনিয়া দাও, খাইব। বুদ্ধ বলিল, আচ্ছা। রাজকন্যা কৌটায় উঠিলেন। বুদ্ধ ঢোল কাঁধে কৌটা হাতে গাছের পাতার ফল আনিতে চলিল। সেখানে গিয়া বুদ্ধ দেখিল গাছের পাতায় অনেক রকমের ফল ধরিয়া আছে। দেখিয়া বুদ্ধরও বড় লোভ হইল, কিন্তু ও বাবা, এক যে অজগর গাছের গোড়ায় শোঁ শোঁ করিয়া ফোঁসাইতেছে। বুদ্ধ তখন আস্তে আস্তে গাছের চারিদিকে ঘুরিয়া আসিয়া এক দৌড় দিল। তাহার কোমরের সুতায় জড়াইয়া অজগর কাটিয়া 2 খান হইয়া গেল। তখন বুদ্ধ গাছে উঠিয়া পাতার ফল পাড়িয়া রাজকন্যাকে ডাকিল। রাজকন্যা বলিলেন, আর না, সব হইয়াছে, এখন চলো, তোমার বাড়ি যাইব। বুদ্ধ বলিল, না, সব হয় নাই, রাজপুত্র দাদাদিগকে আর বুড়ির কাঁথাটি লইতে হইবে। রাজকন্যা বলিল, লও। তখন 5 রাজপুত্র, মাল্লা, মাঝি, ময়ূরপঙ্খী সব লইয়া
ঢোল ডগর কাঁধে, কৌটো হাতে, মতির ফুল কানে, বুড়ির কাঁথা গায়ে, বুদ্ধ গাছের পাতার ফল খাইতে খাইতে কোমরের সুতায় টান দিল। ভুতুম বুঝিল এইবার বুদ্ধ আসিতেছে। সে সুতা টানিয়া তুলিল। 5 রাজপুত্র, সিপাই লস্কর, মাল্লা মাঝি, ময়ূরপঙ্খী সব লইয়া বুদ্ধ ভাসিয়া উঠিল। ভাসিয়া উঠিয়া মাল্লা মাঝিরা সার সার করিয়া পাল তুলিয়া দিল। বুদ্ধ গিয়া ময়ূরপঙ্খীর ছাদে বসিল। পেঁচা গিয়া ময়ূরপঙ্খীর মাস্তুলে বসিল। এবার সকলকে লইয়া ময়ূরপঙ্খী দেশে চলিল। ছাদের ওপর বুদ্ধ চোখ মিটমিট করে আর মাঝে মাঝে কৌটো খুলে কার সঙ্গে যেন কথা কয়। হালের মাঝি যে রাজপুত্রদেরকে এই খবর দিল। খবর পাইয়া তাহারা চুপ। রাত্রে সকলে ঘুমাইয়াছে। ভুতুম আর বুদ্ধও ঘুমাইতেছে। সেই সময়ে রাজপুত্রেরা চুপি চুপি আসিয়া কৌটাটি সরাইয়া লইল। ঢোল ডগর শিয়রে বুড়ির কাঁথা গায়ে বুদ্ধকে ধাক্কা দিয়া জলে ফেলিয়া দিল। ভুতুম মাস্তিল ছিল, তার বুকে তীর মারিল। বুদ্ধ ভুতুম জলে পড়িয়া ভাসিয়া গেল। তখন কৌটো খুলিতেই মেঘ বরণ চুল, কুচ বরণ রাজকন্যা বাহির হইল। রাজপুত্রেরা বলিলেন, রাজকন্যা এখন তুমি কার? রাজকন্যা বলিলেন, ঢোল ডগর যার। শুনিয়া রাজপুত্রেরা বলিলেন, ও তা বুঝিয়াছি, রাজকন্যাকে আটক করো। কি করিবেন? রাজকন্যা ময়ূরপঙ্খীর এক কুঠরির মধ্যে আটক হইয়া রহিলেন। ময়ূরপঙ্খী আসিয়া ঘাটে লাগিল, আর রাজ্যময় সাজো সাজো রব পড়িয়া গেল। রাজা আসিলেন, রানীরা আসিলেন, রাজ্যের সকলে নদীর ধারে আসিল। মেঘ বরণ চুল, কুচ বরণ কন্যা লইয়া রাজপুত্রেরা আসিয়াছেন। রানীরা ধান দুর্বা দিয়া, পঞ্চদ্বীপ সাজাইয়া, শাঁখ শঙ্খ বাজাইয়া কলাবতী রাজকন্যাকে বরণ করিয়া ঘরে তুলিলেন। রানীরা বলিলেন, রাজকন্যা তুমি কার? রাজকন্যা বলিলেন, ঢোল ডগর যার। ঢোল ডগর হীরা রাজপুত্রের? না। ঢোল ডগর মানিক রাজপুত্রের? না। ঢোল ডগর মতি রাজপুত্রের? না। ঢোল ডগর শঙ্খ রাজপুত্রের? না। ঢোল ডগর কাঞ্চন রাজপুত্রের? না। রানীরা বলিলেন, তবে তোমাকে কাটিয়া ফেলিব। রাজকন্যা বলিলেন, আমার 1 মাস ব্রত, 1 মাস পরে যাহা ইচ্ছা করিও। তাহাই ঠিক হইল। ভুতুমের মা বুদ্ধুর মা এতদিন কাঁদিয়া কাঁদিয়া মরমর। শেষে 2 জনে নদীর জলে ডুবিয়া মরিতে গেলেন। এমন সময় একদিক হইতে বুদ্ধ ডাকিল, মা। আর একদিক হইতে ভুতুম ডাকিল, মা। দিন দুঃখিনী 2 মায়ে ফিরিয়া চাহিয়া দেখেন, বুকের ধন হারামণি বুদ্ধ আসিয়াছে, বুকের ধন হারামণি ভুতুম আসিয়াছে। বুদ্ধুর মা ভুতুমের মা পাগলের মতো হইয়া ছুটিয়া গিয়া 2 জনকে বুকে নিলেন। বুদ্ধ ভুতুমের চোখের জলে, তাহাদের চোখের জলে পৃথিবী ভাসিয়া গেল। বুদ্ধ ভুতুম কুড়িয়ে গেল। পরদিন সেই যে ঢোল ডগর ছিল, চিড়িয়াখানার বাদী ঘুটেকুরানি দাসীর কুড়ের কাছে মস্ত হাট বাজার বসিয়া গিয়াছে। দেখিয়া লোক অবাক হইয়া গেল। তাহার পরদিন চিড়িয়াখানার বাদী ঘুটেকুরানি দাসীর কুড়ের চারিদিকে গাছের পাতায় পাতায় ফল ধরিয়াছে। দেখিয়া লোকেরা আশ্চর্যান্বিত হইয়া গেল। তাহার পরদিন চিড়িয়াখানার বাদী ঘুটেকুরানি দাসীর কুড়ে ঘিরিয়া লক্ষ সিপাই পাহারা দিতেছে। দেখিয়া লোক সকল চমকিয়া গেল। সেই খবর যে রাজার কাছেও গেল। যাইতেই সেই দিন কলাবতী রাজকন্যা বলিলেন, মহারাজ, আমার ব্রতের দিন শেষ হইয়াছে, আমাকে মারিবেন কি কাটিবেন কাটুন। শুনিয়া রাজার চোখ ফুটিল। রাজা সব বুঝিতে পারিলেন। বুঝিয়া রাজা বলিলেন, মা, আমি সব বুঝিয়াছি। কে আমার আছো? নরানীকে আর ছোট রানীকে ঢোল ডাগর বাজাইয়া ঘরে আনো। অমনি রাজপুরীর যত ঢাক ঢোল বাজিয়া উঠিল। কলাবতী রাজকন্যা নতুন জলে স্নান করিয়া, নতুন কাপড় পরিয়া, ব্রতের ধান দুব্বা মাথায় গুজিয়া 2 রানীকে বরণ করিয়া আনিতে আপনি গেলেন। শুনিয়া 5 রানী ঘরে গিয়া খিল দিলেন। 5 রাজপুত্র ঘরে গিয়া কপাট দিলেন।
লক্ষ সেপাই লইয়া ঢোল ডগর বাজাইয়া নরানী ছোট রানীকে নিয়া কলাবতী রাজকন্যা রাজপুরীতে ফিরিয়া আসিলেন। বুদ্ধ ভুতুম আসিয়া রাজাকে প্রণাম করিল। পরদিন মহা ধুমধামে মেঘবরণ চুল কুচবরণ কলাবতী রাজকন্যার সঙ্গে বুদ্ধর বিবাহ হইল। আর এক দেশের রাজকন্যা হীরাবতীর সঙ্গে ভুতুমের বিবাহ হইল। 5 রানীরা আর খিল খুলিলেন না, 5 রাজপুত্রেরা আর কপাট খুলিলেন না। রাজা 5 রানীর আর 5 রাজপুত্রের ঘরের উপরে কাটা দিয়া মাটি দিয়া বুঝাইয়া দিলেন। কদিন যায়, একদিন রাত্রে বুদ্ধুর ঘরে বুদ্ধ, ভুতুমের ঘরে ভুতুম, কলাবতী রাজকন্যা হীরাবতী রাজকন্যা ঘুমে। খুব রাত্রে হীরাবতী কলাবতী উঠিয়া দেখেন, এ কি, হীরাবতীর ঘরে তো স্বামী নাই, কলাবতীর ঘরেও তো স্বামী নাই। কি হইল, কি হইল? দেখেন, বিছানার উপরে এক বানরের ছাল, বিছানার উপরে এক পেঁচার পাখ। এই দেখ, তবে তো এরা সত্যিকারের বানর না, সত্যিকারের পেঁচা না। 2 বোনে ভাবেন। নানান খানান ভাবিয়া শেষে উকি দিয়া দেখেন 2 রাজপুত্র ঘোড়ায় চাপিয়া রাজপুরী পাহারা দেয়। রাজপুত্রেরা যে দেবতার পুত্রের মতো সুন্দর। তখন 2 বোনে যুক্তি করিয়া তাড়াতাড়ি পেঁচার পাখ, বানরের ছাল প্রদীপের আগুনে পোড়াইয়া ফেলিলেন। পোড়াতেই গন্ধ, গন্ধ পাইয়া 2 রাজপুত্র ঘোড়া ফেলিয়া ছুটিয়া আসিলেন। ছুটিয়া আসিয়া দেবকুমার 2 রাজপুত্র বললেন, সর্বনাশ সর্বনাশ, এ কি করলে? সন্ন্যাসীর মন্ত্র ছিল, ছদ্মবেশে থাকিতাম, দেবপুরে যাইতাম আসিতাম, রাজপুরে পাহারা দিতাম, আর তো সেসব করিতে পারিব না। এখন আর তো আমরা বানর পেঁচা হইয়া থাকিতে পারিব না। কথা যে প্রকাশ হইল। 2 রাজকন্যা ছিলেন থতমত। হাসিয়া বলিলেন, তার আর কি, তবে তো ভালোই, তবে তো বেশ হইল। ও মা, তবে নাকি পেঁচা, তবে নাকি বানর, আমরা কোথায় যাই? 2 রাজকন্যার ঘরে আর কি, সুখের নিশি সুখের হাট। আর পরদিন ভোরে উঠিয়া সকলে দেখে দেবতার মতো মূর্তি 2 সোনার চাঁদ রাজপুত্র রাজার 2 পাশে বসিয়া আছে। দেখিয়া সকল লোকে চমৎকার মানিল। কলাবতী রাজকন্যা বলিলেন, উনির বানরের ছাল গায়ে দিয়া থাকিতেন, কাল রাত্রে আমি তাহা পোড়াইয়া ফেলিয়াছি। আর এক দেশের রাজকন্যা হীরাবতী বলিলেন, উনি পেঁচার পাক গায়ে দিয়া থাকিতেন, কাল আমি তাহা পোড়াইয়া ফেলিয়াছি। শুনিয়া সকলে ধন্য ধন্য করিল। তারপর বুদ্ধর নাম হইয়াছে বুধকুমার, আর ভুতুমের নাম হইয়াছে রূপকুমার। রাজ্যে আনন্দের জয় জয়কার পড়িয়া গেল। তাহার পর নরানী, ছোট রানী, বুধকুমার, রূপকুমার আর কলাবতী রাজকন্যা হীরাবতী রাজকন্যাকে লইয়া রাজা সুখে দিন কাটাইতে লাগিলেন। আর আমার গল্প ফুরালো, নতে গাছটি মুড়ালো। গল্প কেমন লাগলো তোমরা জানিও কিন্তু আমার ছোট্ট বন্ধুরা। তোমাদের জন্যই এই গল্প আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।